এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে শুদ্ধ প্রেম, এটাই হলো ভক্তি। তাই মাগো, যদি জীবনে কখনো কষ্ট পান, ভগবানকে ভালোবেসে যদি জীবনে কষ্ট আসে, কখনো মন খারাপ করার কিছু নেই। কেন বলুন তো? কষ্ট যেমন আসবে আবার সুখও আসবে, কারণ সুখ দুঃখ দুই ভাই। একজন যদি আপনার জীবনে আসে আর একজন বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, আপনি যদি দুঃখে ভেঙে পড়েন তাহলেই ভুল হবে। কেন? দুঃখ চিরকাল থাকবে না আপনার, সময় হলে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। আবার সুখ পেয়ে আপনি যদি আনন্দে পাগল হন তবেও ভুল হয়ে যাবে। কেন? সুখও চিরকাল থাকবে না, দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে। যখন সময় হবে সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। তাই সংসার জীবনে সুখ দুঃখ দুজনে আসবে যাবে, এর মধ্যে দিয়েই যেহেতু আমরা মানব কুলে জন্ম পেয়েছি, আমাদের কৃষ্ণ ভজনটা ভুলে গেলে হবে না মা। সুখ পেলে গোবিন্দকে ডাকতে পারবো না, সময় পাবো না। দুঃখ পেলে তার কাছে ছুটে যাব, হে ভগবান কেন দুঃখ দিলে, তোমার মুখ দেখবো না, তোমায় খেতে দেব না। এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে মা। তাই সুখ দুঃখ নিয়ে আজ গোবিন্দ ঘোষ বললেন, হে প্রভু আমি তোমার সঙ্গী হয়েছি, এটাই যথেষ্ট। তাই দুঃখ আসুক আর সুখই আসুক আমি কিছুই জানতে চাই না। এটাই হলো ভক্তের কথা। যেই না সঙ্গী করে নিল, প্রভু আমার একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন। মা গোবিন্দ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী? হ্যাঁ দয়াময়। দেখুন কিভাবে পরীক্ষা করছে মা, পদে পদে পরীক্ষা। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে যাত্রা করব, তো তুমি যাবে? হ্যাঁ প্রভু আমি যাব। তাহলে চলো। সমস্ত ভক্তগণকে নিয়ে গৌরহরি যাত্রা করলে, নীলাচল থেকে যাচ্ছে মা, বৃন্দাবনের পথে যাত্রা করছে, যাচ্ছে। তা ভক্তগণকে বলছে, ভক্ত সবাই মিলে একবার কৃষ্ণ নাম করো। গৌরহরি বলছে, সবাই কৃষ্ণ নাম করো। তা গৌরহরি কৃষ্ণ নাম গাইতে বলছে, আর ভক্তরা বলছে, প্রভু কৃষ্ণ নাম আমরা গাইবো না, কৃষ্ণ নাম তুমি করো। সে কি কথা, তোমরা কৃষ্ণ নাম করবে না? না, তুমি করো কৃষ্ণ নাম, আমরাও করব। তবে আমরা কি করব? কি করবে? ভক্তরা কি গাইবে? আমাদের ভগবানকে মা, কলির ভগবানকে গৌরহরি। তা ভক্তরা বলে উঠলেন, ও দয়াময় কৃষ্ণ নাম তুমি করো, আমরা তোমার নাম গাইবো। হরি বল হরি বল। তা আসুন আমরা সবাই মিলে একবার গৌর নাম জপ করি। হাত তুলে। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? তাহলে হাত তুলতে বলবো না। দেখুন হাত তোলা মানে ভগবানের চরণে আত্মসমর্পণ করা। আর এই হাত তুলে হাতে তালি দেওয়ার অনেক গুণ আছে, অনেক মাহাত্ম্য আছে হাতে তালি দিলে। কি উপকার শুনবেন? বলবো? শুনুন তাহলে। যদি কেউ হাত তুলে হাতে তালি দেয় আর হাতে তালি দিয়ে যদি কেউ হরিনাম করে, তার উপকার কি? হাত তুলে হাতে তালি দিলে তার ভিতরে যে অলসতা জড়তা সেটা কেটে যায়। অনেকে দেখবেন হাত তুলতে গেলে কষ্ট মনে মনে ভাবে, কষ্ট হয় তাদের। কে কষ্ট করে হাত তুলবে? অনেকে দেখবেন অলসতা করে, এই অলসতা কেটে যাবে যখন আপনি হাত তুলবেন। আর একটা উপকার কি? জোরে জোরে হাতে তালি দিলে ভগবানের সেবা হচ্ছে, এটাও একটা সেবা। আরো একটা উপকার আছে, মানে মনের মধ্যে যদি অহংকার থাকে সেটা দূর হয়ে যায়। অনেকে দেখবেন যদি একটু অহংকার থাকে, মানে অহংকার অনেক রকমের হয়। কারোর মনে করুন টাকা পয়সার অহংকার, আবার কারোর আছে রূপের অহংকার, এক একজনের এক এক অহংকার থাকে। তা যদি কারোর অহংকার থাকে, সে দেখবেন হরিবাসরে এসে ওই সবার সঙ্গে একসঙ্গে হাত তুলে হাতে তালি দিতে পারে না। কেন? লজ্জা বোধ হয়, আমার এটা আছে ওটা আছে, আমি এদের সঙ্গে একসঙ্গে হাতে তালি দেব। হাতে তালি দেবে, কিন্তু কিভাবে? এইভাবে জোরে জোরে দিতে পারবে না, কারণ সম্মানে লেগে যাবে। আবার মনে করুন যদি তার বাড়ির বাচ্চার জন্মদিন হয়,
মনে করুন তার ছেলে জন্মদিন, যার একটু সম্মান আছে, মানে হাতে হরিনাম শুনতে বসে হাতে তালি দিতে লজ্জা হয়, তার বাচ্চার যদি জন্মদিন হয় বাড়িতে, তখন দেখবেন বাচ্চাকে খুশি করার জন্য জোরে জোরে হাতে তালি দেবে, হ্যাপি বার্থডে, তাই না? তাহলে বাচ্চার জন্মদিনে মা বাবা জোরে জোরে হাতে তালি দেবে, আর হরিনাম শুনতে এসে তখন হাতে তালি দিতে গেলে লজ্জা করবে, লোকে বলবে কি, লোকের জ্বালায় মরণ হয়ে গেল আমাদের। তা সেই পারবে একমাত্র জোরে জোরে হাতে তালি দিতে। কে পারবে? যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে যাবে, একমাত্র সেই পারবে। আজ আমি দেখতে চাই আমার গোবিন্দের জন্মতিথিতে কে গোবিন্দকে পেয়ে খুশি হয়ে জোরে জোরে হাতে তালি দিয়ে আজ গৌর নাম গাইতে পারে। দেখে হাত তুলুন। হ্যাঁ, শুভ জন্মদিন। বাবা বাবা, দেখে হাত তুলে প্রত্যেকে একসঙ্গে গাইবো, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি বল বল, গৌর হরি বল, হরি বল। আনন্দ আনন্দ মহানন্দ, সাধু সাধু। গোবিন্দ ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ, অলসতা কেটে গেছে, জড়তা কেটে গেছে। হ্যাঁ, তা ঠিক। আবার দেখবেন অনেকে আছে ওই কীর্তন শুনতে বসে যে শুনবে তাকে জ্বালাবে, সে তো শুনবেই না, পাশের জনকে জ্বালিয়ে যাবে। এই শোন না, শুনছিলাম ওই অমুকের বাড়ির মেয়েটা নাকি কার হাত ধরে, সে হয়তো বলে চুপ কর না, কীর্তন শুনতে দে। সে চিন্তা করতে সুযোগ পেয়েছি পাড়ার পড়শির খবরটা নেব, সেই জন্য তার আশা। এই দিদি, এই দিদি শোন না, পান খাবি? এরকমও মানুষ অনেকে আছে, তাই তাদেরকে যদি আপনি উপেক্ষা করতে পারেন, হাত তুলে জোরে জোরে তারই সামনে হাতে তালি দিয়ে হরিনাম করবেন, দেখবেন দ্বিতীয়বার আপনার কাছে আর কোনো প্রশ্ন সে করবে না। এটাও কিন্তু একটা উপকার। হ্যাঁ, তা আজ আমার গৌরহরি সমস্ত ভক্তদের নিয়ে যাচ্ছে মা। যেতে যেতে কি হলো দেখুন, গৌরহরি সমস্ত ভক্তকে ফেলে অনেক দূরে চলে গেছে। এখন প্রভু যেই চলে গেছে, ভক্তরা পিছনে পড়ে গেছে। ভক্তরা চিন্তা করছে তাই তো, এইভাবে যদি প্রভু আগে আগে চলে যায়, আমরা তো পথ চিনি না, পথ ভুলে যাব, কি হবে এখন উপায়? চিৎকার করে ডাকছে, ও গৌরহরি, ও গৌর হরি। যেই না ডাক দিয়েছে, পাশে আর এক ভক্ত বলছে যাচ্ছে, যাক না, তাতে কি আছে? সে তো জানে যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না। হরি বল। এখন গৌরহরি আগে আগে যাচ্ছে, পশ্চাতে যাচ্ছে ভক্তগণ। কিন্তু হলো কি মা, প্রখর রৌদ্রে গৌরহরি গলাটা শুকিয়ে গেছে, একটু তৃষ্ণার্ত হয়েছে, পিপাসা পেয়েছে। এখন যেই না পিপাসা পেয়েছে, পথে যাচ্ছে তো গভীর বনের ভিতর দিয়ে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে হঠাৎ মনে মনে বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। তা এই কথা বলতে বলতে প্রভু যাচ্ছে বনের ভিতর থেকে, হঠাৎ এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে, বাঁকের শেখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, ভালো ঘোল আছে, ঘোল নেবে গো ঘোল। কৃষ্ণ কেমন কৃপাময়, আমি চেয়েছি জল আর আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন, তোমার কাছে ঘোল আছে? আছে। এদিকে এসো, এদিকে এসো। যাচ্ছি। কাছে ডেকে নিয়েছো মা, ডেকে নিয়ে বলছে, ও গোয়ালা, দাও না, আমার প্রচন্ড পিপাসা পেয়েছে, শিগগিরই দাও দেখি। যেই না বলেছে, তাড়াতাড়ি করে বাঁক নামিয়ে একটা ভাণ্ড প্রভুর হাতে তুলে দিয়েছে। গৌরহরি বলছে, দাঁড়াও 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 দাঁড়াও,
ও গলা, ওই ছোট ভান্ডে আমার হবে না, যেটা বড় আছে ওই বড় ভান্ডটা আমাকে দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে, ঠাকুর আমার এত বড় ভান্ডের ঘোলটা যদি খেয়ে নেয় তাহলে তো তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। যাক, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছি আজকে, প্রতিদিন তার মুখটা দেখেই বাড়ি থেকে বেরো। হ্যাঁ, যাক যাক। ও ঠাকুর, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। খুব আনন্দ হচ্ছে মা, সবচেয়ে যেটা বড় ভাণ্ড সেই ঘোলটা ঠাকুর খেয়ে নিলে আর বেশি দূর ছোটাছুটি করতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবে। এই আনন্দে ওই বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে। প্রভু কিন্তু সেই এক ভাণ্ড ঘোল পুরোটাই সেবা করেছে। সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, এই না ধর, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে, ঠাকুর আগে দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলো গুছিয়ে নিই। এই ভেবে মন মাথাটা নিচু করে ভাণ্ড গোছাচ্ছে। একটা একটা করে যেই গোছানো হয়ে গেল, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর, ও ঠাকুর। গৌর হরি বলছে, ডাকছো? আরে ডাকবো না মানে? তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ। ও গোয়ালা, আমি কড়ি কোথায় পাবো বলো? আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কোনো কড়ি নেই। তাহলে তোমাকে ঘোল খেতে কে বলেছিল যদি করি নেই? তা দেখো ঠাকুর, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে। তুমি যদি দাম না দাও তাহলে তুমি আমার এত বড় ক্ষতি করে চলে যাবে। না না, আগে দাম দেবে তারপরে যাবে। আগে দাম দাও তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো আমি কড়ি কোথায় পাবো? আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই। কড়ি নেই? আগে বলনি কেন? তাহলে তোমায় ঘোল দিতাম না। তাও কিনা আমার বড় ভাণ্ডের ঘোল। এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, কপাল চাপড়াচ্ছে। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল। এই ঠাকুর এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। হে ভগবান, আমি যে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম, জানলে ঘর থেকে বাইরে বেরোতাম না। কপাল চাপড়িয়ে কাঁদছে মা। এদিকে গৌরহরি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে গোয়ালা অর্থের জন্য পথের ধারে কপাল চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদছে। এক পা দু পা করে কাছে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, গোয়ালা, তোমার ঘোলের দাম চাই। এই তো দেখো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কড়ি নেই। তবে শোনো শোনো, তুমি একটু অপেক্ষা করো, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। বেশ, গোয়ালা অপেক্ষায় আছে মা। প্রভু চলে গেলেন, আর এদিকে ভক্তরা তারা সবাই মিলে প্রভুকে স্মরণ করতে করতে রাস্তা দিয়ে আসছে। তারা তো আর জানে না যে সামনে গোয়ালা বসে আছে। তারা মনের সুখে গাইতে গাইতে দল বেঁধে যাচ্ছে। মন লাগুনে তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে।
ওই যে বসে আছে গোয়ালা, সমস্ত ভক্তগণকে তাদের নামে বাধা দিয়ে সবাইকে পথের মাঝখানে দাঁড় করিয়ে দিলেন। বন্ধ করো। কি ব্যাপার, কে তুমি? পথের মাঝখানে বসে আছো, আমাদের হরি নামে বাধা দিচ্ছ, কি চাই তোমার? গোয়ালা বলছে, দেখো অনেকক্ষণ বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো বাবা, আমি যাই। তোমাকে ঘোলের দাম কেন দেব? আমরা তো তোমার ঘোল খাইনি। গোয়ালা বলছে, আমি তাকে চিনি না, আমি নাম জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী। ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। তা দেখি বাবু দাও তো, তোমরা ঘোলের দামটা দাও, আমি যাই। গোয়ালা বলছে, আহা, ভক্তরা বলছে, আগে বলো কে খেয়েছে, না হলে শুধু শুধু কেন দাম দেবো আমরা? বলছে, তোমাদের সঙ্গের সঙ্গী, আমি চিনি না তাকে। এই ঘোল খেয়েছো? একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে। সমস্ত ভক্তরা একসঙ্গে আছে তো, একে অপরকে জিজ্ঞাসা করছে, ওমা আপনারা কি ঘোল খেয়েছেন? এই গোয়ালার কাছ থেকে খেয়েছেন ঘোল? আপনারা খেয়েছেন? এদিকে এদিকে বাবা, আপনারা ঘোল ঘোল খাননি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঘোল খাননি, খেয়েছেন না? সংসারের ঘোল তো সবাই খেয়েছে, গোয়ালার কাছ থেকে দুধের ঘোল তো কেউ খায়নি। আচ্ছা, ঘোল যদি কেউ না খায়, দাম তো কেউ দেবে না। হ্যাঁ, কি বলছে? এই যে ও গোয়ালা, কি মনে করেছো কি শুধু শুধু ঘোলের দাম নেবে? আমরা তো কেউ খাইনি। এই তো সবাই বলছে খাইনি। হ্যাঁ, আচ্ছা দাঁড়া, তা তুমি যে ঘোল খেয়েছে তার নাম জানো না? আচ্ছা, হ্যাঁ, সেটা একটু একটু বলতে পারবো। তা বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখতে কেমন জানো? তাহলে শোনো, বর্ণনা দিচ্ছে মা, গৌরহরি দেখতে কেমন। এখন ভক্তরা বলছে, তা বলো দেখি দেখতে কেমন, তবু তো একটু চিনতে পারবো, বল। বর্ণনা দিচ্ছে, কি বলছে? নবীন যৌবন সে যে ভুবন ভোলা না, এমন রূপের মানুষ আগে দেখি না, যে রূপ দেখে এই ভুবন ভোলে, কি বলবো সেই রূপের কথা, যাইরে রূপের বলিহারি। চেয়ে দেখো মা, সেই অপরূপ রূপে মা ঘুরে, নবীন যৌবন। আর অঙ্গের বরণ মানে রংটা কেমন জানো? গলিত কাঞ্চন, এই যে পরনে কি আছে? কোটি তটি রাঙাবা। দেখলাম নবীন গলিত কাঞ্চন, কোটি তটি রাঙা বাবা, মুখে কৃষ্ণ
ওই না তু বাহু তুলিয়া দেখলাম নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, আহা কৃষ্ণ বলিয়া দু বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমি কভু দেখি না, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপে মানুষ আমরা কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। হরিবল হরিবল। রূপের মানুষ কাঁচা সোনার মতো দেখতে, এ কথা শুনে ভক্তরা বলছে বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, এতক্ষণে বুঝলাম তুমি যে মানুষটার কথা বলছো সে তোমার কাছ থেকে ঘোল খেয়ে দাম দিতে পারেনি। বলি ও গোয়ালা, সে কে জানো? সে নদিয়ার চাঁদ গৌর সুন্দর। কিন্তু আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো বলো? যেই না বলেছে আমরা কোথায় পাবো করি, এই কথা শুনে সমস্ত ভক্তরা লজ্জায় পাশ কাটি কাটি চলে যাচ্ছে, আর গোয়ালা বসে বসে ওই পথের ধারে বসে বসে কাঁদছে। কেন? হায় হায়, এরাও বলছে করি নাই, আজ আমার কি সর্বনাশ হয়ে গেল, ভাবছে আর কাঁদছে। এখন যেই না সমস্ত ভক্তরা চলে গেল, গোয়ালা চিন্তা করছে আর বসে থেকে লাভ কি, আজ আর বিক্রি করব না, ঘরে চলে যাব। এই ভেবে যেই না বাঘটা কাঁধে তুলতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভার। কি করে হলো? যেটা সবচেয়ে বড় ভাণ্ড, সেই ভাণ্ডের ঘোল খেয়েছেন গৌরহরি, তাহলে তো আমার বাঘ হালকা হবে, এত ভারী কি করে হলো? কি করে হলো দেখি তো। এই বলে যেই না একটা একটা করে ভাণ্ড নিচে নামাচ্ছে, যে ভাণ্ডের ঘোল আমার গৌরহরি সেবা করেছে, সেই ভাণ্ডের মধ্যে যেই না নজর দিল, হঠাৎ দেখছে কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌরহরি। গৌরহরি, একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। ছুটে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে আমি তোমায় চিনতে পারিনি, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি না জেনে না বুঝে ভুল করেছি, আমি তোমায় চিনতে পারিনি, ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি। হে দয়াময়, কৃপায় যদি করবে, তবে এইভাবে কেন করলে বলো? আমি তোমায় না চিনে কত কটু কথা বলে ফেলেছি, আমায় ক্ষমা করো, ক্ষমা করো দয়াময়, আমি অপরাধ করেছি। চরণটা জড়িয়ে ধরে গোয়ালা কাজ আর বলছে প্রভু, প্রভু গোয়ামা
এসেছো ধরাতে উদ্ধারিতে পৃথিবী, তাই তো চরণটা জড়িয়ে ধরে গোয়ালা প্রভুর চরণ ধরে যখন কাঁদছে বাবা, গৌরহরি বলছে গোয়ালা অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় চলে গেছে, আর বেশি সময় নেই গোয়ালা, যাও আমি তোমায় আশীর্বাদ করছি, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো। সত্য কথা মা, অর্থের পিছনে ছুটতে ছুটতে আমাদেরও গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু যে উদ্দেশ্যে আমাদের এই ভবে আসা, কৃষ্ণ ভজন হলো না, ভাবে এলাম বটে, মায়ার বালিশ মাথায় দিয়ে মোহভূমে ঘুমিয়ে রইলাম। শাস্ত্রে বললেন কাতব কান্তা কস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তৎপত অতিশয় চপলা। হে জীব, এই জগতে কেউ কারো নয়, তাই গোয়ালাকে আশীর্বাদ করে বললেন গোয়ালা যাও ঘরে ফিরে যাও, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো, সময় গেলে আর পাবে না। হরি বল। সময় চলে গেলে পাওয়া যায় না, তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। ভগবানকে ডাকতে গেলে শিশুকাল থেকে ভালোবাসো, শিশুকাল থেকে তার সেবা করো, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে কেন? জমেরও তর আসে, এই মনে হয় জম আমাকে নিয়ে যাবে, এই ভয়ে আমরা তখন ভগবানকে ডাকি। তাই ভজনের উপযুক্ত সময় হলো শিশুকাল থেকে। তাই গোয়ালাকে আশীর্বাদ করার পর যখন গোয়ালা চলে গেল মা, ভক্তগণকে নিয়ে প্রভু এসে পৌঁছালেন। কোথায় এলেন জানেন? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, আর নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, তখন নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। কোথায় এলাম? মায়েরা বলুন কোথায় এলাম? কি বললাম? পদাবলীটা কি বললাম? এলাম কোথায়? যা, তোরা তো মন দিয়ে আমার দিকে তাকিয়ে আছিস, দেখতে পাচ্ছি, তোরা বল কোথায় এলাম?